এই যে ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে। তো অ্যাগেন এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয়, এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা উপদেষ্টা পরিষদের বিষয়। তো কিন্তু যেটা আমরা করে নিয়েছি যে যেহেতু মানুষের প্রত্যাশা, জনপ্রত্যাশা, যে এইটার অধীনে এই ধারা ব্যবহার করে আপাতত কোনো হবে না। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয় তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। তৃতীয় আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি দুই বিভাগের জন্য, আমাদেরকে ওনারা একটা ওই যে কি বলে কি প্ল্যান বললাম যে ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা দিবেন। কারণ এখন আমাদের তো রেভিনিউ তো হঠাৎ বাড়বে না, তারপরে এই যে অতদিন অচল অবস্থা ছিল, তো রেভিনিউ আহরণ ব্যাহত হয়েছে। তো ওই জন্য আমি বলছি যে সবাইকে একটা ব্যয় সাশ্রয়ী, আমি প্রত্যেক সেতু বিভাগে একই কথা বলেছি, কি বলে সড়ক বিভাগে একই কথা বলেছি, এখানেও একই কথা বলছি যে আপনাদের একটা করতে হবে, কি বলে যে যেহেতু আমাদের আর্থিক সামর্থ্যের একটা সংকট আছে, তো ওই জন্য আপনাকে এখন ওই কষ্টকে ব্যয় সাশ্রয় করতে হবে। যত রকম বাহুল্য ব্যয় আছে, তারপরে অপ্রয়োজনীয় প্রকল্প, এগুলো সব কিছু করতে হবে। এবং আমি এটা পরিকল্পনা দুই বিভাগ থেকে আমি চেয়েছি, এবং এগুলো আসলে আমরা এগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। আরেকটা জিনিস হচ্ছে আমরা বলছি যে আমরা এখন থেকে আপনাদেরকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে মূল্যায়ন করব, যে আমরা কি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। যদি বিদ্যুতের দাম না বাড়ে কিংবা বিদ্যুতের দাম যদি কমে তাহলে বুঝতে হবে যে আমরা ভালো কাজ করছি, কিন্তু যদি বিদ্যুতের দাম যদি বাড়তেই থাকে তাহলে আমরা ভালো কাজটা করতে কিসে করলাম। এইরকমভাবে যে যদি গ্রাহক সেবা, যদি আমার একটা লাইন পেতে এত দেরি লাগে, কিংবা ধরেন আপনার একটা কোনো বিলিংয়ের একটা কোনো অনিয়ম, এটা যদি দ্রুত নিষ্পত্তি তাহলেই হবে। তো জন্য আমরা যেটা করছি যে এখন ওই যে কি বলে স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাকে মূল্যায়ন করা হবে না, প্রত্যেকের মূল্যায়ন করা হবে যে আপনি সাধারণ মানুষ কি মনে করে। এই যে এটা আমি বারবার বলছি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, মানুষ যে লক্ষ লক্ষ লোক যে মানুষকে নেমে আসলো, কারণ আমরা ফেইল্ড, আমরা যেভাবে কাজ করতেছি এটা মানুষের পছন্দ না, বুঝছেন। আমরা অনেক গল্প বলছি, এই গল্প মানুষ বিশ্বাস করে না, তো ওই জন্য মানুষ এটা নেমে এসছে। আমরা বলছি না, এখন আর গল্পের দিন শেষ, এখন আমাদেরকে মানুষ যেটা চায়, মানুষ যেভাবে খুশি হয়, মানুষ যেটাতে হয়, সেটার দিকে আমরা করতে হবে। না না না, বাতিল করা আগেই বললাম যে বাতিল করাটা হচ্ছে যে একটা প্রক্রিয়া আছে। তো এইটার প্রক্রিয়াটা হচ্ছে যে প্রথম তো হচ্ছে যে আমি একা তো করতে পারি না, এটা উপদেষ্টা পরিষদের একটা লাগবে। তারপরে হচ্ছে যে এটা আইনগত প্রক্রিয়া আছে। তারপরে আর এটা তো যে হুট করে তো এটা বাতিল করে, এটার প্রস অ্যান্ড কনস, এটার কি করলে কি হবে না হবে, এইটা তো করা যাবে না। তবে এই যেটা বললাম, যেহেতু একটা ব্যাপক একটা আছে, তো এই জন্য আপাতত আমরা এটা করি, এটা আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে যেটা সিদ্ধান্ত, যেটা জনপ্রত্যাশা, সেটাকে আমরা রিফিল করব। যে আমি আমার অফিসে কাজ করছি, আমি ডেপুটি সেক্রেটারি, আমি জয়েন্ট সেক্রেটারি, আমি বাইরে মানুষ কিভাবে, এটা আমরা কোনো সময় চিন্তা করি নাই। বাইরে মানুষ আমাদের কাজকে কিভাবে মূল্যায়ন করে, বাইরের মানুষ আমাদের সম্পর্কে কী ভাবে, এটা আমরা চিন্তা করি না। তা আমি এই জন্য বলছি যে আপনাদের এখন চিন্তা হবে, আমি যে কাজটা করতেছি এইটা মানুষের কি কল্যাণ হবে, মানুষের এরপর এটা এফেক্ট কী হবে, এক নম্বর। আর এটা মানুষ কি মনে করবে, এইটাই আমি মূল দাগে, এইটাই বড় সমস্যা। এটাও আরেকটা জিনিস আমরা বলছি যে একটা ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স সাস্টেনেবিলিটি যেটাকে বলি আমরা, সেটার জন্য দুজনকে কাজ করতে হবে। ওই যে আপনাকে এটা বললাম যে ব্যয় সংকোচন প্ল্যান পরিকল্পনা কিন্তু এটারই একটা অংশ, যে
আপনি ব্যয় সংকোচন করবেন, তারপরে হচ্ছে যে ফিউচার কন্ট্রাক্টিংয়ের সময় বিদ্যুতের দাম কত দামে কিনবেন এগুলো দেখবেন। তো আমরা একটা ওভারঅল একটা ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি অফ বোথ পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, এটার জন্য আমরা কাজ করি।